মাদকের আখড়ায় পরিণত হয়েছে গাজীপুরের টঙ্গীর বস্তিগুলো। স্থানীয়দের অভিযোগ, প্রকাশ্যে চলছে মাদকের কেনাবেচা। জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ প্রশাসন। সজীব হোসেনের পাঠানো তথ্য, চিত্র ডেস্ক রিপোর্ট। গাজীপুরের মাজার বস্তি, ব্যাংকের মাঠ বস্তি, কেরানটেক এবং এরশাদনগর যেন মাদকের ভয়াবহতার নীরব কেন্দ্রবিন্দু। সন্ধ্যা নামলেই এখানে বসে মাদকের আড্ডা। সহজলভ্যতায় খুব সহজেই আকৃষ্ট হচ্ছে এখানকার তরুণ সমাজ। এতে নষ্ট হচ্ছে তাদের ভবিষ্যৎ, ভেঙে পড়ছে পরিবার, আর সমাজে বাড়ছে চুরি, ছিনতাই সহ নানা ধরনের অপরাধ। শুধু সামাজিক অবক্ষয় নয়, মাদকের এই বিস্তার দেশের অর্থনীতিতেও নেতিবাচক প্রভাব ফেলছে। সন্ধ্যার পর চলাফেরা করতে বিপাকে পড়তে হয় অভিযোগ পথচারীদের। এলাকাবাসীর দাবি, শুধু অভিযান নয়, স্থায়ী সমাধান চান তারা। যারা ছিনতাই করে তারা মূলত হচ্ছে আপনার মাদক সেবী। ঠিকভাবে হাঁটাচলা করতে পারে না। আমরা যখনকার রাস্তাতে ঠিকভাবে হাঁটাচলা করে তখনকার যারা মাদকিয়া করে তারা আমাদের আশা ডিস্টার্ব করে। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। জীবনের যাত্রাপথে পাওয়া দুঃখ, কষ্ট, গ্লানি ভুলতে মাদক সেবন করেন বলে জানান মাদক সেবীরা। আমি হঠাৎ মাঝের মধ্যে একটু গাঁজা খাই, গাঁজাটা কিনে খাই। একটা মেয়ের লোক ভালোবাসা করতেন, সাতটারা পিঠে ঘরে মনে করেন মহিলারা বল হিরোইন, গাঁজা, ইয়াবা সব। পরিবার, সমাজ এবং প্রশাসন একসাথে কাজ করলেই এই ভয়াবহতা থেকে মুক্তি পাওয়া সম্ভব বলে মত বিশেষজ্ঞদের। মাদককে নির্মূল করতে গেলে শুধু প্রশাসনের পক্ষেই এককভাবে সম্ভব নয়। এই জন্য আমাদের সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে এবং পরিবার এবং সমাজ থেকে সন্ধ্যা গড়ে তুলতে হবে। মাদক ব্যবসায়ী এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য সহ সমাজের প্রভাবশালীরাও কেউ জড়িত থাকলে ছাড় পাবে না বলে হুঁশিয়ারি দিলেন আইন শৃঙ্খলা রক্ষাকারী কর্মকর্তা। কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য সহ সরকারের যে কোনো সরকারি কর্মকর্তা বিচ্যুত যদি থাকে, তাদের প্রমাণ পেলে যথাযথ ব্যবস্থা নিব। স্থানীয় রাজনীতিবিদ বা যেই হোক না কেন, এই দালাল শ্রেণী, এদের যাকেই আমরা তথ্য পাবো ঠিক আইনের ব্যবস্থা গ্রহণ করবো। মাদকের বিরুদ্ধে লড়াই শুধু আইন শৃঙ্খলা বাহিনীর নয়, পুরো সমাজের সম্মিলিত দায়িত্ব। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।